আসসালামু আলাইকুম ভিউয়ার্স 2026-এর চলছে রমজান মাস। এরই মধ্যে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে ঝড় বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সময়ের আগেই দ্রুতই সক্রিয় হয়ে উঠছে কালবৈশাখী। আমাদের ওয়েদার্স নিউজ বাংলা M.N চ্যানেলটি কিন্তু সক্রিয় করা হলো। আগামী দিনের ঝড় বৃষ্টির উপর নজর রেখে নিয়মিত আপডেট আসবে এই চ্যানেলে। তো এই মুহূর্তে কোন কোন অঞ্চলে মেঘের পরিস্থিতি কি বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিও থেকে। এছাড়াও আগামী দিনে কোন কোন অঞ্চলে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, বঙ্গোপসাগরের চেষ্ট ঘূর্ণাবর্তের বর্তমান অবস্থা সহ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আমরা কখনোই ফেক আপডেট দেই না, সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। তো আমরা চলে যাব সরাসরি উপগ্রহ চিত্র এবং মেঘ ও বজ্রমুট থেকে বিস্তারিত জেনে নেব। সরাসরি উপগ্রহ চিত্র থেকে ময়মনসিংহ এবং সিলেটের উপরে কিন্তু পাতলা মেঘের আস্তরণ লক্ষ্য করা যাচ্ছে, যার প্রভাবে আজ রাতে এর কোনো কোনো অংশে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়াও ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের দু একটি স্থানে স্বল্পমাত্রায় হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে অ্যাক্টিভ রয়েছে একটি লঘুচাপ। এছাড়াও আগামী দিনে কিন্তু বাংলায় ঝড় বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে পশ্চিমা লঘুচাপের প্রভাবে। আজকে 20 ফেব্রুয়ারি শুক্রবার। তো ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলার অংশ বিশেষে এবং সিলেটের সুনামগঞ্জ, সিলেটের এর কিছু কিছু অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আজ দিবাগত রাতের মধ্যে। তবে দক্ষিণাঞ্চলে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 23 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে। খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের কিছু অঞ্চল এবং চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে গুড়ি গুড়ি এবং কিছু কিছু অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিছু কিছু অঞ্চলে, বিশেষ করে খুলনা বিভাগের কিছু অঞ্চলে দমকা হাওয়া সহ কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে সামান্য কিছু অংশে, যা পরবর্তী সময়ে অনেকটাই সুস্পষ্ট আপডেট দেওয়া সম্ভব হবে। তো ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনার অঞ্চলের পরিস্থিতি কি কতটা ম্যাচ হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। রেগুলার আবহাওয়া আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।